৩৫ বলে সেঞ্চুরি করে তোলপাড় ফেলে দেওয়ার পরের ম্যাচে 0 রানে আউট 14 বছর বয়সী ব্যাটার। ক্রিকেটের দুটি দিক দেখা হয়ে গেল তার দ্রুতই। ম্যাচের আগে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয় আইপিএলের ওয়েবসাইটে। বৈভব সূর্যবংশীর অনুশীলন প্রক্রিয়া কেমন, রাজস্থান রয়্যালসের অনুশীলনে কিভাবে তাকে তৈরি করছেন কোচ রাহুল দ্রাবিড় ও অন্যান্যরা। সেই ভিডিওতে দ্রাবিড় একটা কথা উল্লেখ করেন, এই উত্তুঙ্গ সাফল্যের পাশাপাশি চরম ব্যর্থতার সঙ্গেও মানিয়ে নিতে হবে 14 বছর বয়সেই বড় তারকা বনে যাওয়া এই ব্যাটারকে। ঠিক এই ম্যাচেই সেই ব্যর্থতার থাবা হজম করলেন কিশোর তারকা। ক্রিকেট তো জীবনেরই প্রতিচ্ছবি, সাফল্য ও ব্যর্থতার পথ চলা। এখানে হাত ধরাধরি করেই সেই সাথ দ্রুতই পেয়ে গেলেন সূর্যবংশী। আগের ম্যাচে ৩৫ বলের বিধ্বংসী সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া ব্যাটার পরের ম্যাচে আউট 2 বলে 0 রান করে। জয়পুরে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সের 217 রান তাড়ায় ক্রিজে যান আগের ম্যাচের 2 নায়ক যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী। ম্যাচের তৃতীয় বলে স্ট্রাইক পেয়ে রান করতে পারেননি সূর্যবংশী। পরের বলটি দীপক চাহার করেন ফুল লেংথে অফ স্ট্যাম্পের বাইরে। স্রেফ 130 কিলোমিটার গতির ডেলিভারি। সূর্যবংশীর জোনেই ছিল বল। আগের ম্যাচে এর চেয়ে অনেক ভালো ডেলিভারি তিনি দুর্দান্ত দাপটে আঁচড়ে ফেলেছেন গ্যালারিতে। কিন্তু সেদিন ছিল তার দিন, এদিন তো অন্য দিন। সূর্যবংশী উড়িয়ে মারার চেষ্টা করলেন, কিন্তু বলের নিচে যথেষ্ট যেতে পারলেন না। মারে জোরও হলো না। মিডনে সহজ ক্যাচ। আউট হয়ে কোমরে হাত দিয়ে মাথা নিচু করে ক্রিজে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সূর্যবংশী। এরপর আস্তে আস্তে হাঁটা দিলেন ড্রেসিং রুমের পথে। ধারাভাষ্য কক্ষে তখন দ্রাবিড়ের কথা মনে করিয়ে দিলেন ইয়ান বিশপ। সাফল্যের পাশাপাশি এই ধরনের ব্যর্থতার সঙ্গেও মানিয়ে নিতে হবে তাকে, ঠিক যেমন তার কোচ বলেছেন। সূর্যবংশী যে মুষড়ে পড়বেন না এবং মানিয়ে নিতে পারবেন সে আশা অবশ্য দলের আছে। ওই ভিডিও ক্লিপেই দ্রাবিড় বলেছেন, বয়স হলেও এই কিশোর কোনো কিছুতে খুব বিচলিত হন না।